জয়গুরু, স্টেজটা আপনারা তৈরি করেছেন ভালো, কিন্তু পরেশ দাস বাউল কিন্তু স্টেজটা ভেঙে দেওয়ার কিন্তু ওস্তাদ আছে। যেমন মালদা, আমি কিন্তু স্টেজ ভেঙে ফেলেছি। তো যাই হোক, স্টেজটা করেছেন কিন্তু শিল্পী খাম করা স্টেজ। হ্যাঁ গো, তারপর শিল্পীর পা যদি ঢুকে যায় তাহলে শিল্পীর পাটা কিন্তু খাম হয়ে যাবে। আমি অনেক প্যান্ডেলে আমি স্টেজ ভেঙে ফেলেছি, তো মনে হচ্ছে যে মনে আজকাল স্টেজটাও মনে হয় ভেঙে যাবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠিক আছে, তো মায়েদের উদ্দেশ্যে বলছি, বাবাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু হরিধ্বনি দিবেন বাবারা। আর মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু উলুর ধ্বনি দেবেন। কমিটি দাদারা এমন টাইমে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করলেন, গেটে লোক ধরে না, আর সেবাই হচ্ছে পরম ধর্ম, বুঝতে পারলেন? তা সোনামণি সত্যি মেয়েটা ভালো, ওনার গান শুনুন। তাহলে কোন পালা নির্ধারিত করলেন আপনারা? না আমার ইচ্ছা মতো ধরবো কোনটা? জয়গুরু। আর মায়েরা কিন্তু আপনারা উলুর ধ্বনি দিচ্ছেন না, হাত উঠাচ্ছেন। আমার বাবারা হাত উঠাচ্ছে, তার মানে বাবারা মোটামুটি জানে যে একটা বিএসএফ এর কাছে যদি ধরা পড়ে যাওয়া হয় বা বর্ডার পারের যদি টাইমে যদি গুলি করবার চেষ্টা করে, যদি হাত উঁচু করে, বিএসএফ কোনোদিন গুলি করবে না, স্যালেন্ডার করা হলো। কার কাছে? বিএসএফ এর কাছে নয়, আমার কাছে নয়, সেটা গোবিন্দের কাছে স্যালেন্ডার করা হলো। তো মায়েরা আপনারা উলুর ধ্বনি দেন না, হরির ধ্বনি দেন না কেন? ধর্মীয় অনুষ্ঠানে আসলে উলুর ধ্বনি, হরির ধ্বনি যত দূর যাবে, মাইকের ভাসে ভেসে যত দূর যাবে, তত দূরের মধ্যে কোনো প্রেতাত্মা, ভূত, প্যারত কিচ্ছুই থাকতে পারে না, চ্যালেঞ্জ থাকতে পারে না। কৃষ্ণ নামের কাছে ভূত প্যারত কিছু নাই। আর নিজের পঞ্চ আত্মাই তো ভূত। যদি নিজের পঞ্চ আত্মায় যদি কেঁপে যদি ওঠে, তাহলে কিন্তু ভয় পাবেন। আর যদি তাগত যদি থাকে যে আমার পঞ্চভূত ঠিক আছে, তাহলে কিন্তু ভয় টয় লাগবে না। আর যদি পঞ্চভূত যদি দুর্বল হয়ে যায়, ভিতরে একটা ভূত যদি দুর্বল হয়ে যায়, তাহলে অটোমেটিক ভয়ে কিন্তু গা ঘেমে যাবে। নাগর মেলায় আইলাহানা, এই গানটাই আমার লাস্ট গান, প্লেন গান। তারপর আমি তরজায় ঢুকে যাচ্ছি। গানটি তলায় হাত দিবেন, তাহলে বুঝতে পারবেন যে পরেশ দাস বাউল তত্ত্বগান গেয়ে গেল না প্লেন গান গেয়ে গেল। গানের তলায় হাত দিলেই তত্ত্বগান হবে, আর তলায় হাত না দিলে বুঝতে পারবেন না। কথা দিয়া রে নাগর মেলায় আইলাহানা, কথা দিয়া রে নাগর মেলায় আইলাহানা, নাগর মেলায় মেলা ভালো লাগে না, না মেলা ভালো লাগে না। হ্যাঁ গো, তা আজকে আচ্ছা বৈষ্ণব মারা গেলে শ্রাদ্ধ শান্তি হয় কি? কি বাবা, বৈষ্ণব মারা গেলে শ্রাদ্ধ শান্তি হয়? আপনাদের জানা নাই? হয় না, না হয় না। বৈষ্ণব মারা গেলে শ্রাদ্ধ শান্তি হয় না। এই জটাধারীর আজকে শ্রাদ্ধ করব, তারপর আসর থেকে নামবো, সারাসারি নাই।
উনি তো যোগী, কত বড় যোগী। আবার গান ধরার আগেই এই যে যোগীকে একটি জিজ্ঞাসা করে যাব আমরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা বলি না, আমরা গান গাই না? গাই। মাননীয় যোগীর কাছে আমার জিজ্ঞাসা, এই কৃষ্ণ নামে বাবার নাম কি আর মায়ের নাম কি? এখানে বলবে, জবাবটা এই জায়গায় দিতে হবে। তুমি কোন শিষ্যের পাল্লায় পড়েছো? শিষ্য গাওয়াবে গান, সারাসারি নাই আজকে। আপনারা জানেন কি কৃষ্ণ নামের বাবার নাম বা মায়ের নাম জানেন কি আপনারা? কি বাবা জানেন? না জানলে বলবেন যে আমি জানি না, আর যদি জানেন তাহলে হ্যাঁ বলবেন, হাত ইশারা করবেন যে জানি না। এই ব্যাটার কাছ থেকে জেনে নেব হরি নামের বাবার নাম কি আর মাটার নাম কি? জবাব চাই, জবাব দাও, ছাড়াছাড়ি নাই। তারা উপাসনা নিলে নাকি, তারা উপাসনা নিলে নাকি সঙ্গে বৈষ্ণব গান দিতে হয়। খবর দিবে হয় গো কেন কইরা নিরাশ্রয়, খবর দিবে হয় গো কেন কইরা নিরাশ্রয়। হরি বল হরি বল হরি বল হরি বল। বৈরাগী নাম দিন ঘরে হয়, বৈরাগী না কারে কি কারে কি হয়। বৈরাগী নাম দিন ঘরে হয়, বৈরাগী না কারে কি কারে কি হয়। আস্তে বয়ে ঐকার রয়া আকার গয়ে দীঘি বৈরাগী, তাই তো? আমি কিন্তু লেখাপড়া জানি না, বৈরাগী বানান ঠিক হলো তো? বয়ে ঐকার রয়া আকার গয়ে দীঘি বৈরাগী। তাহলে এই তিনটা কথার মানেটা কি একটু ভেঙে বলবে? বয়ে ঐকারে কে আছে, রাতে কে আছে, গীতে কে আছে, একটু ভালো করে বলবে মাননীয় যোগী। তার মানে ডাক নাম যোগেশ কর্মকার, তার মানে কর্মকারের বাচ্চা, বুঝতে পারলেন? ইনি হচ্ছে কর্মকারের বাচ্চা। আর প্রথম হেডিং আর একটা জিজ্ঞাসা করে যাই, এই কর্মকার যে বাচ্চাটা যে হলো, এই কর্মকারের জন্ম কোথার থেকে হলো একটু বলবে নাকি? সবার তো জন্মের কথা বলা যায়, কিন্তু এই কর্মকারের জন্মটা কোথায় হলো? আমার তো মনে হয় হাতুড়ি কুড়াল পিটানো কর্মকার। কোল কামার কিন্তু আলাদা, আর হাতুর বাটাল তৈরি করা কামার কিন্তু আলাদা, লোহা পিটিয়ে তৈরি করে, তাই তো? তাহলে বয়ে ঐকার রয়া আকার গয়ে দীক্ষি তিনটা কথার মানে কি একটু ভালো করে বলবে? নবদ্বীপে হয় গো কেন বৈরাগীর আশ্রয়, নবদ্বীপে হয় গো কেন বৈরাগীর আশ্রয়। তারা উপাসনা নিলে নাকি, তারা উপাসনা নিলে নাকি সঙ্গে বৈষ্ণবীরা পেতে হয়। নবদ্বীপে হয় গো কেন বৈরাগীর আশ্রয়, নবদ্বীপে হয় গো কেন বৈরাগীর আশ্রয়। হরি বলো হরি বলো হরি বলো হরি বলো।
তারা তোর কফিন পরে তোর কফিনে কোন দেবতা বিরাজ করে সবাই বিরাজ করে কেন তারা তোর কফিন পরে তোর কফিনে কোন দেবতা বিরাজ করে সবাই বিরাজ করে আবার কপিল তত্ত্ব ভালো সত্য আবার কপিল তত্ত্ব ভালো সত্য তোমার কাছে জানতে চাই নবদ্বীপে হয় গো কেন বৈরাগীর আশ্রয় নবদ্বীপে হয় গো কেন বৈরাগীর আশ্রয় তারা উপাসনা নিলে নাকি তারা উপাসনা নিলে নাকি সঙ্গে বৈষ্ণবীরা দিতে হয় নবদ্বীপে হয় গো কেন বৈরাগীর আশ্রয় নবদ্বীপে হয় গো কেন বৈরাগীর আশ্রয় মলে কাদের সাধ্য ভিন্ন নাই কেমন করে পাবে মুক্তি বৈরাগী গোসাই সবাই বৈরাগী গোসাই মলে কাদের সাধ্য ভিন্ন নাই কেমন করে পাবে মুক্তি বৈরাগী গোসাই সবাই বৈরাগী গোসাই দিন শরদের মনে এই অভিপ্রায় দিন শরদের মনে এই অভিপ্রায় ভক্ত সঙ্গ যেন পাই নবদ্বীপে হয় গো কেন বৈরাগীর আশ্রয় নবদ্বীপে হয় গো কেন বৈরাগীর আশ্রয় তারা উপাসনা নিলে নাকি তারা উপাসনা নিলে নাকি সঙ্গে বৈষ্ণবীরা দিতে হয় নবদ্বীপে হয় গো কেন বৈরাগীর আশ্রয় 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 দেখা যাক ব্রাহ্মণ বৈষ্ণব পালা উনি যেহেতু জটাধারী শ্মশানবাসী এই জন্য বৈষ্ণবের ভূমিকায় ওনাকে দেওয়া হলো আর আমি ব্রাহ্মণ ভূমিকায় থাকলাম জিজ্ঞাসা পাঠটা যদি জিজ্ঞাসা যদি করো ব্রাহ্মণ লাইনে করবে আর তোমাকে ওই গোসাই রূপেই আমি তোমাকে দেখব গোসাই রূপেই তোমাকে আমি জিজ্ঞাসা করব জিজ্ঞাসার উল্টা দিকে যাবে না সিধা দিকেই যাবে আর কোন রকম পাথর আর এক জায়গা থেকে ছুঁড়ে তোমাকে মারবো না ওই লাইন মতোই মারবো জায়গা মতো আর তুমি যখন ইট পাটকাল ছুঁড়বে লাইন মতন ছুটতে হবে তাহলে উত্তর ঠিক পাবে নতে পাবে না জয় গুরু দেখা যাক বৈষ্ণব কি বলছে জয় গুরু জয় গুরু জয় গুরু আমি এসে পর্যন্ত হরিবল গৌর নিতাই সবার নামে তারা হরিধ্বনি দিয়েছে তারাই সবাইকে আপন করে নিয়েছে আমার আর আপন কেউ নেই তাই আপনারাই আমার পিতামাতা গুরু ভাই বন্ধু মা তাহলে এখন আমরা ধ্বনি দেব গুরুর নামে আমার আদি গুরু পিতামাতা তার নামে আপনারাও আপন আপন পিতামাতার নামে জয়ের ধ্বনি দিবেন মায়েদের বলছি আপনাদের যে
স্বামী আছে, তার নামে আপনারা জয়ধ্বনি দিবেন। আর ছোট ছোট ভাই বন্ধু আছে, আপন আপন পিতামাতার নামে জয়ধ্বনি দেবেন। কারণ সব দেবতা সবাইকে আপন করে নিয়েছে, আমার আর কেউ নেই, তাই আপনারা আমার পিতামাতা গুরু সব। হরি হরি বলো, জয় জয় আপন আপন পিতামাতা প্রেমানন্দ, একবার হরি হরি বলো, জয় জয় নিতাই গৌরী শ্রীনাথ প্রেমানন্দ, একবার হরি হরি বলো, জয় জয় সাধু বৈষ্ণব প্রেমানন্দ, একবার হরি হরি বলো, জয় জয় সর্বদেবতা প্রেমানন্দ, একবার হরি 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 বলো। আমি যার চরণ তলে দু একটি গান বাজনা শিখেছি, তার নামে একটি গান গাইছি আমি। কারণ ওনারা যে কথাগুলো বলেছে একবারে দীর্ঘ সত্য কথা। তো কোন দিন থেকে আমি পিতামাতা বাড়ি ছেড়েছি, যেদিন আমি বুঝতে পেরেছি যে পিতামাতা কি জিনিস। যে বা পিতামাতাকে সেবা যত্ন করে না, তার মতো মহাপাপী কেউ নেই। তাই ছোটবেলা আমি আমার পিতামাতাকে হারিয়েছি, তাই সাধুগুরু বৈষ্ণব দাঁড়ে দাঁড়ে গান গেয়ে বেড়াই। তখন বুঝলাম যে পিতামাতা কি জিনিস। সেই দিন থেকে ঘর সংসার, জায়গা জমি, এরকম বড় দোকান সব কিছু দিয়ে দিয়েছি। কারণ পিতামাতার মতো বন্ধব কেউ হয় না। এই পিতামাতাকে সেবা যত্ন করলে কোনো দেবতাকে পূজা করতে হয় না গো। হ্যাঁ, ভগবান বলে তোমার পিতামাতাকে খুশি রাখো, তাহলে আমি এমনিতেই খুশি থাকবো। কারণ তোমার পিতার পরমাত্মা রূপে আমি রয়েছি। তাই একটি বাবা ভোলানাথ শ্মশান মায়ের চরণ তলে বসে থেকে দু একটি গান সাধনা করেছি। গুরুর দেওয়া কিছুগুলো আমার কাছে রয়েছে, সেগুলোই গান গাইব। আমি ওনাদের মতো ইউটিউবে বড় শিল্পী নই, আমি সামান্য ক্ষুদ্র ঘরের সন্তান। তাই বাবা ভোলায়া সাধন ভজ মা শ্মশান কালী আমার করুণা।
তাদের মতো দয়াল গুরু আর তো পাবো না। তাদের কৃপা না হইলে গান গাইতে পারতাম না। বাবাই আমার সাধন ভজন মা সুশান্তালী করুণা, তাদের কৃপা না হইলে গান গাইতে পারতাম না। তাদের কৃপা না হইলে গান গাইতে পারতাম না। জয় জয় পিতা মাতা প্রেমানন্দ হরি হরি বল। তোমরা আমার দয়াল গুরু ভব পারে কান্ডারি সত্য, তোমরা কান্ডারি সত্য। আর তোমরা আমার দয়াল গুরু ভব পারে কান্ডারি সত্য, তোমরা কান্ডারি সত্য। আমার তোমরা বিনে পারের লক্ষ্য, আমার তোমরা বিনে পারের লক্ষ্য কে আছে তাই বলো না। তোমাদের মতো বান্ধব আমি আর তো পাবো না। তোমাদের মতো বান্ধব আমি আর তো পাবো না। এবার বাবাই আমার সাধন ভজন, বাবাই আমার সাধন ভজন মা সুশান্তালী করুণা, তাদের কৃপা না হইলে গান গাইতে পারতাম না। তাদের কৃপা না হইলে গান গাইতে পারতাম না। জয় জয় বাবা ভোলানাথ মা সুশান্তালী প্রেমানন্দ হরি হরি বল। বড়দিন ভিখারি হয়ে আছি, শ্মশানবাসী আমি শ্মশানবাসী। আর আমি বড়দিন ভিখারি হয়ে আছি। আমি তোমাদের হইতে গান পেয়েছি, ওই আমি তোমাদের হইতে গান পেয়েছি, তাই মনকে দিয়েছি সান্ত্বনা। আর তোমাদের কৃপা ছাড়া গান গাইতে পারতাম না। তোমাদের কৃপা ছাড়া গান গাইতে পারতাম না। জয় জয় নিতাই গৌর শিবানন্দ প্রেমানন্দ হরি হরি। ওই অধীন যজ্ঞশী ওই না গোপী সাধুর ঠাই,
আর তুমি বিনে এই জগতে গুরু আমার কেহ নাই, গুরু আমার কেহ না। ওই ওদের জগে সোনা গোপী সাধুর ঠাই, তুমি বিনে এই জগতে এই আমার আপন কেহ নাই, গুরু আমার কেহ নাই। আমায় অন্তিমে চরণে ঠাই, ওই ওদের জগে সোনা বাড়ি অন্তিম কালে যোগে সরে, বাড়ি অন্তিম কালে যোগে সরে দিও তুমি চরণে। তোমার মতো দয়াল ভোলা আর তো পাবো না, তোমাদের মতো দয়াল ভোলা আমি আর তো পাবো না, তোমাদের মতো দয়াল ভোলা আমি আর তো পাবো না, তোমার মতো দয়াল ভোলা আমি আর তো পাবো না, তোমার মতো দয়াল ভোলা। আমার গৃহের যে পিতা, সেই পিতা আমার ভোলানাথ, আর আমার জন্মদাতা আমার যে মা আছে সে মা কিন্তু শ্মশানকালী। তাই আমি ছোটবেলা পিতামাতা হারিয়েছি, তার জন্য এই আমার বাবা মায়ের উপর এই গানটি। আরেকটি গান গাইছি, শুনুন। ও তত্ত্ব ফাটাবো, হ্যাঁ, আর সেটা তো যখন জমিতে হাল নিয়ে আসছি সেটা ফাটাই তো জমিতে তো ফেলতে হবে, তাছাড়া কি করে গাছ গজাবে। তো জয়গুরু, আমার কিন্তু আপনাদের স্বামী কয়টা আমি বলতে পারবো না, তবে আমার 5টা স্বামী রয়েছে। 5টা স্বামী আমার, যেমন আমার দয়াল হরি রয়েছে, বাঁশি বাজাচ্ছে, তারা 4 জন আমার স্বামী। আর একজন নটরাজ কৃষ্ণ, কৃষ্ণাপুর মাইক সাউন্ড খুব সুন্দর সার্ভিস দিচ্ছে, তাই কোনো ভুল ত্রুটি হলে আমার পঞ্চস্বামী এবং ইউটিভি চালাচ্ছেন আমাদের বাবু, আমার বাড়ি হিলি, ওনার বাড়ি বালুরঘাট, খুব সুন্দর। তাই আমার 6 জনা স্বামী, 6 জনার স্বামীকে আমি একবার প্রণাম করে নেই, তারপরে যা হবে হবে। ভুল হলে আমার স্বামীরা মাফ করে দিবে। আর যদি আগে মা যদি সারেন্ডার না হয় তাহলে তো আমাকে ছাড়বে না। তো যাই হোক, উনি কয়েকটি কথা জিজ্ঞেস করেছেন। আমি কর্মকারের বাচ্চা, আমার জন্ম কোথায় থেকে হয়েছে 1 নাম্বার। তারপরে আরো কয়েকটি কথা বলেছেন উনি। অবশ্যই আমি কথা দিয়ে বলছি, তারপরে তরজাভাবে সেটাকে মেকআপ করবো, কেমন? তাই আমার কর্মকার জাতির সৃষ্টি হয়েছে। বাবা বৈষ্ণব গোসাই আমার সামনে রয়েছে, ওনার যুগল চরণে আমার শতকোটি প্রণাম। মাফ হলে, ভুল হলে একটু মাফ করে দেবেন বাবা, আপনাদের আমি সন্তান। তাই মাস্টারের আসন নিয়ে বসেছি, কৃপা করবেন যেন কথাগুলো আমি বলতে পারি। যেমন উনি বলেছেন যে কর্মকার জাতির সৃষ্টিটা কোথায় থেকে হয়েছে, তুমি কোন কর্মকার? তাই তোমাকে গ্রন্থ মাফিক বলছি, ব্রহ্ম বৈবর্ত পুরাণের মধ্যে লেখা আছে, ব্রহ্মার নাভি মূল হইতে বিশ্বকর্মার জন্ম, বিশ্বকর্মা ঘিতাজির মিলনে তাদের 9টি পুত্র, তার মধ্যে কর্মকার একজন, পরেশ মণ্ডল। বুঝলে যে ব্রহ্মার নাভি মূল হইতে বিশ্বকর্মার জন্ম। এবার বিশ্বকর্মার জন্ম, ওইখানে যখন কর্মকারের জন্ম যখন বের হয়ে যাবে প্রথম থেকে, তখন এই যে তুমি মণ্ডল টাইটেল লেখো না,
আমি যদি এখন যদি বলি তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। একমাত্র ওইখানে কোন জাতির কোথা থেকে এলো, কোন জাতির কোথা থেকে এলো, ওই চ্যাপ্টারের মধ্যে রয়েছে পরেশদাস মণ্ডল। যাই হোক, আমি তোমার জাতি নিয়ে কিছু বলবো না, তুমি আমাকে বলো। কারণ তুমি যদি কর্মকার কর্মকার বলো, এটা তো আমার গৌরব, আমার বংশের গৌরব। তাহলে তোমার একটি কথার উত্তর হয়ে গেল। আর একটি কথার উত্তর তুমি শুনে নাও, তুমি জেনে নাও। তুমি বলেছ গুরুদেব বৈরাগী গোসাই, এই যে তোমরা যে মন্ত্র দিয়ে বেড়াও, এই যে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এর বাবার নাম কি, মায়ের নাম কি দেখেছেন? মনেই আছে ওনার। তো শোনো, এই 16 নাম 32 অক্ষর, তার বাবার নাম হচ্ছে ভরদ্বাজমণি। এই যে 16 নাম 32 অক্ষর, তাই তোমার এই কৃষ্ণ নাম রাম নামের জন্মের কথা তোমাকে শ্রবণ করাই কেমন? তারপরে বাদ বাকিগুলো তর্জাভাবে গানে গানে হবে। যে ভরদ্বাজমণি একদিন স্নান করতে গিয়েছে, প্রভাত সময় স্নান করতে গিয়েছে। এইবার এইদিকে রাধা গোবিন্দ চিন্তা করছে যে এই জীবের উদ্ধার করতে আমাদের কি কি লাগবে। তাই তারা চিন্তাধারা করে কি করেছে, ভরদ্বাজমণি স্নান করে যখন বাড়ি ফিরছে, তখন আশ্রমের সামনে দেখছে 5 বছরের নাবালক একটি ছেলে একটি মেয়ে, তারা রতিক্রিয়া করছে। আশ্রমের গেটের সামনে তারা 5 বছরের বালক বালিকা তারা রতিক্রিয়া করছে। এই দৃশ্য ভরদ্বাজমণি দেখতে পেয়ে তার মাথাটা খারাপ হয়ে গেল। মাথা খারাপ হয়ে যাওয়ার পর সে রেগে গেলেন। রেগে গিয়ে বলছেন, কি তোমরা আমার আশ্রমকে অপবিত্র করার জন্য তোমরা এই রতিক্রিয়া শুরু করেছো, তাই তোমাদের আমি এই কুমণ্ডলের জল বের করে হাতে মন্ত্রপুত করে তোমাদের গায়ে ছিটে দেব, আর তোমরা ভস্ম হয়ে যাবে সব। তখন কি করলেন, ওই ছেলে মেয়ে তারা রতিক্রিয়া করছে। এইবার ভরদ্বাজমণি কি করলেন, তার কুমণ্ডল থেকে জল নিয়ে মন্ত্রপুত করে তার গায়ে ছিটে দিয়ে বলছে, তোমরা ভস্ম হয়ে যাও। তখন কি হলো, তাদের গায়ে জল পড়া মাত্র 2 জনার থেকে 4 জনা হয়ে গেল। পরেশ মণ্ডল লক্ষ্য রাখবে, 2 জন থেকে 4 জন হয়ে গেল। 4 জন হয়ে তারাও ওইভাবে রতিক্রিয়া করছে। তখন ভরদ্বাজমণি আবার রেগে গেলেন। রেগে গিয়ে আবার মন্ত্রপুত হাতে জল নিয়ে মন্ত্রপুত করে তাদের গায়ে ছিটে দিয়ে বলছে, তোমরা ভস্ম হয়ে যাও। তখন 2 জন থেকে 4 জন হলো, এবার 4 জন থেকে 8 জন হলো। এই করতে 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 আর একবার যখন দেয়, তখন সেইখানে 8 দুগুণে 16 হয়ে গেল। আবার একবার যখন দিয়েছে, এবার সেখানে হলো 32 হয়ে গেল। সে কি, সেখানে হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমার লাগবে মায়ার চাঁদ গোবিন্দ, লাগবে মায়ার চাঁদ গোবিন্দ, লাগবে না আর কর্ম হলে শ্রী চৈতন্য মন্ত্র গুরু দিগের জপ, শ্রী চৈতন্য মন্ত্র গুরু দিগের জপ। জয় জয় বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরি হরি বল।
আর দু শব্দে বহু অর্থ হয়। সাধু শাস্ত্রে তারে আধার করে হয় পাগল আধার মনে কর। কি বলেছে এখানে? বলেছে গুকার, গু শব্দে গুকার রুকার। গু শব্দে কি হয়? আবার উনি বলে গেছেন এক মাথার থেকে শিয়াল। যে উনি বলেছে প্রথম কোন, আমি অন্য বলছি না, যে বৈরাগীর কথা বলেছিলেন, যে বয়কার রাকার বয় দীর্ঘী, এই তিনটা অক্ষরের শব্দ কি? তোমার সেটার শব্দের অর্থ হচ্ছে বৈকারে বৈদিক ক্রিয়াহীন। তার মানে বৈদিক ক্রিয়াহীন মানে আমরা এই যে বাহির জগতে আমরা যা পূজা পার্বণ যা যজ্ঞ করছি সেটাকে বৈদিক বলা হয়। তাহলে বৈকারে বৈদিক ক্রিয়াহীন আর রাকারে রাধা কৃষ্ণ ভজ নিষিদ্ধি আর গীকারে গিরিধারী রাধা বল্লভ হয় সেজন শ্রী চৈতন্য মন্ত্র গুরু দিবের যখন। বুঝতে পারলে? এর মধ্যে জাতা গুরু আছে, মরা গুরু আছে। যারা জাতা গুরু, বৈষ্ণব গোসাইরা জাতা গুরু, তাই ওনাদের চারটে পিণ্ড লাগে না। আর অনেক মরা গুরু আছে, মরা শিষ্য আছে, মন্ত্র দিয়ে গেছে, চৈতন্য মন্ত্র দিয়ে গেছে, অথচ দিনের পর দিন রাতের পর রাত মারা যাচ্ছে। তো মারা যাওয়া, শাস্ত্র মতো মারা যাওয়া কাকে বলা হচ্ছে? যে নারী হোক আর পুরুষই হোক, রাজা বীজের যে পতন ঘটায় তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। বুঝলে পরশমণ্ডল? তাহলে এই চৈতন্য শব্দে কি? চৈতন্য শব্দে চেতন। চেতন থাকলে আপনি মরবেন কখনই? মরবেন না। আবার আপনি মরে যাবেন কখন? গোবিন্দ। এই গোবিন্দ যখন আমার দেহ থেকে যখন বের হয়ে যাবে তখন জয় নিতাই, তখন কিন্তু তাকে মরা বলে ঘোষণা করা হয়েছে। বুঝলে পরশুরাম? রাকারে রাধা কৃষ্ণ, তাই নয় কি? তাহলে রাকারে রথি আর ধাকারে ধারণ, এই দুই শব্দ মিলে হয় রাধা। রাকারে রথি, ধাকারে ধারণ, এই যে হচ্ছে রাধা। তাহলে এই রাধা গোবিন্দ আপন আপন গৃহে স্বামী স্ত্রী, আপনারাও কিন্তু রাধা কৃষ্ণ। কারণ চৈতন্য গুরুর সঙ্গ ধরলে আপনাদের প্রেমের শেষ থাকবে না। আর মরা গুরু, আমার মতো মরা গুরু ধরলে ওই একটু পরে জয় নিতাই, আর প্রেম থাকবে না। তোর বাপের বাড়ি তুই যা, আমার মতো আমরা যাই, জয় নিতাই। এগুলাকে প্রেম বলে না। এই যে রা শব্দে, ধা শব্দে অনেক কিছু আছে, তোমাকে পরে আবার গান গান বলবো। বাবা দাদা হরি।
ওই এবার গিটারেতে গিরিধারী, ওই আবার গিটারেতে গিরিধারী রাধা বল্লভ হয়েছে জয়। আর শ্রী চৈতন্য মন্ত্র গুরু নিবিড় যখন, শ্রী চৈতন্য মন্ত্র গুরু নিবিড় যখন। মালাতে তুলসীতে বীর আর তিলকে দাদর জানিও ঈশ্বর, দাদর জানিও ঈশ্বর। তাহলে এই মালাতে তুলসীতে বীর আর এই তিলকেতে দাদর গোপাল জানিও নিশ্চয়। কারণ এই তিলক পড়লে কি হয় আর মালা পড়লে কি হয়, যখন আমার গুরু দীক্ষা দেবে সেই দিন আমার গলে যেদিন মালা দেবে সেই দিন থেকে পাপ ক্ষয় করিয়া জ্ঞানের আলো প্রকাশ, আলোর প্রকাশ হয়। যখন গুরু আমাকে মন্ত্র দেবে, সে নাথর হোক, উঁচি হোক, চন্ডাল হোক, আর যে কোনো জাতি হোক, যখন মন্ত্র দিবে তখন কি হবে যে আমার গুরুর বাক্যে, ব্রহ্ম বাক্যে আমার দেহ থেকে পাপ টাপ সব ধুরে ধুরে সরে যায়, আলোর প্রকাশ হবে, অন্ধকার আর থাকবে না। তাই একটি গানে বলে গেছে, দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান। তাহলে এই যে আমরা আমাদের গলে আছে তুলসীর মালা, এবার আমরা তিলক পড়ি কেন? বাবা বৈষ্ণব গোসাইয়েরা তিলক পড়ে কেন? যে এই যে আমাদের দ্বাদশ গোপাল, এই তিলক পড়লে এই দ্বাদশ গোপাল জাগ্রত হয়। জাগ্রত হলে কি হয়? দ্বাদশ গোপাল জাগ্রত হলে সে আর আমাদের মতো সাধারণ থাকবে না, আর সে গুরু গোবিন্দের সঙ্গে মিশে যাবে। বুঝলে দাদা? বাজাও হবে না, অল্প সময়ের মধ্যে বেশি কথা শুনবো কি? তিলকেতে দাদর গোপাল জানিয়ে নিশ্চয়, দাদর জানিয়ে নিশ্চয়। এবার তাতে হয় জ্ঞানের উদয়, এবার তাতে হয় জ্ঞানের উদয়। অন্ধকার এমন শ্রী চৈতন্য মন্ত্র গুরু, শ্রী চৈতন্য মন্ত্র গুরু। তোমার লাগবে না আর চাঁদ পিণ্ড, তোমার লাগবে না আর চাঁদ পিণ্ড, লাগবে না আর শ্রী চৈতন্য মন্ত্র গুরু, শ্রী চৈতন্য মন্ত্র গুরু। জয় জয়
আর বলেছে বাসকি দেবী আর কপিনেতে নবদেবতা জানিও নিশ্চয় পাগল জানিও নিশ্চয়। তাই বৈষ্ণব গোসাই যে দৌড় আছে আর কপিন আছে, আমার বৈষ্ণব গোসাইয়ের এটা দৌড় নগ, এই দৌড়টা হচ্ছে বাসকি দেবী মানে সাপ সর্প। বৈষ্ণব গোসাইয়ের এত বড় হিম্মত, বিষ্ণুর ভগবান বিষ্ণুর পথ অবলম্বন করে যাওয়ার পর হবে বৈষ্ণব। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু বৈষ্ণব হতে পারেননি। কেন? যেটাকে ডোর বলা হয়, আমার বৈষ্ণব গোসাইয়ের হচ্ছে বাসকি নাগ, বাসকি নাগের ডোর। আর যে কপিন আছে না, এই কপিনের মধ্যে 9টা দেবতা বাস করে। তুমি যাকে পূজা করছো, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আর বলবো রুদ্র থেকে 9টা দেবতাই কপিনে থাকে। তাহলে বৈষ্ণব গোসাইয়ের পাছার তলে থাকে এই দেবতা। তাহলে বৈষ্ণব গোসাইয়ের কত বড়, হোঁচ করে কথা বলবে, চিৎকার করবে না কেমন? বাসকে যদি এখনই খুলে ছাড়ে দেয় তো মুশকিল, দিশা খুঁজে পাবে না। দাদা দাদা তার জন্ম মরণ হয় পারো, ওই তার জন্ম মরণ হয় পারো। শ্রী চৈতন্য মন্ত্র গুরু দিবে, শ্রী চৈতন্য মন্ত্র গুরু দিবে। তাহলে উনি যা যা বলেছেন, যদি কোনো জায়গায় যদি ছাড়া পড়ে থাকে অবশ্যই তুমি বলবে, কেমন, যে এই জায়গাটা ছাড়া পড়ে গেল। কারণ সামনে আমার পিতা সম, গুরু সম, মাতা সম, ভাই সম, ভগ্নী সম, বন্ধু সম আমার যদি সঙ্গে থাকে, তোমার দয়াল হরি কি করিতে পারে দেখবো। আদিগুরু পিতামাতা জন্মদাতা মূল দেবতা, তাদের ঋণ শুধিতে নাই ক্ষমতা, থাকিতে জীবন। তোমার দেবতার কত বড় ক্ষমতা, আমার বাবা মায়ের কত বড় ক্ষমতা, তোমাকে আসরে দেখিয়ে ছেড়ে দেবো। এর আগে বড় কথা বলে যায়নি বাবা, আমি তো বলিনি, বলবো পরে। তবে তুই এটা বলবে, কারণ তুমি তো ব্রাহ্মণ মানুষ। সত্যি ইনার ছেলে পূজা পার্বণ অনেক কিছু করে, ভালো। তাহলে তুমি যে পূজা করো, আমরা ঘটের উপর
আমার সার দেয় না বাবা, 5টা কেউ দেয়, কেউ 7টা দেয়, তাই নাকি? প্রকৃত কি ওই 5টা আম্রপল্লব দেওয়া ঠিক, বা 7টা আম্রপল্লব দেওয়াটা ঠিক, না 7 রকম 7 রকম পল্লব দিতে হবে সেটা ঠিক? তুমি বলবে, কারণ ব্রাহ্মণ মানুষ পূজা করে তো, যে সেখানে যদি সেখানে পল্লব দেওয়া হয় 5টা ঠিক, না 7টা ঠিক? আমের পল্লবে কি 5টাই লাগে, না ওই 5টা গাছে 5টা আমের পল্লব লাগে? তুমি এটাই বলে দেবে, কেমন? পরে আরও হবে, বলা চিন্তা নেই, হবে। আপনারা আমার পিতা আমাদের সঙ্গে থাকবেন, আমি দেখি। আচ্ছা, কাঁচা কলা, তোমার কাঁচা কলা দিব না আটা কলা দিব? আগেই কাঁচা কলা খেতে চাইছে। হরিবল হরিবল, দিব বাবা, কাঁচা কলাটা দিব পরে। আর কাঁচা কলা কখন খায়? মানুষের পেট খারাপ হলে, মানুষের আমাশা হলে কি বাবা, তাই নয় কি? এর বোধহয় তাই হয়েছে। দিব বাবা, দিব দিব দিব, কাঁচা কলাটা দিব। জয়গুরু, উনি বললেন যে ডোর কপিনে নবদেবতা আছে, আর এই যে ডোরটা নাকি বাসুকন্যা, ভালো কথা, মেনে নিলাম, কিন্তু ওই ডোর কপিনটা খুলে গাধার গলায় কেন দিল গৌরাঙ্গ মহাপ্রভু? আর অন্য চিপ দিয়েছিল না, গাধার গলায় ওই ডোর কপিনটা কেন দিল? কারণটা কি? তার মানে গৌরাঙ্গ মহাপ্রভু জানলেন যে এই ডোর কপিন আমার জিনিস নয়, একমাত্র মেয়েদের জন্যই ডোর কপিন। নাকি আমি মিথ্যা বলছি? কোনটা কি গো? আমার তো মনে হয় যে মেয়ে ছেলেদের জন্যই ডোর কপিন, ছেলেদের জন্য নয়। নাকি? একটু চিন্তা ভাবনা করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু খুলে গাধার গলায় ডোর কপিনটা কেন দিল? কারণটা কি? যোগেশ কর্মকারের কাছে আমার জিজ্ঞাসা, আসবো সেই জায়গায়। আচ্ছা, পরে হোক, তারপরে টাইম তো আছে। তার মানে আমরা হচ্ছে ছাগলের বাচ্চা 3 জন হয়ে গেলাম, বুঝতে পারলেন তো? তারপর যার বেশি জোর সে দুধ খাবে। তা আমার মনে হয় যে সোনামণিরই মনে হয় জোর হবে, তোমার লোকাল মেয়ে না এখানকার। তার মানে একটা ছাগলের বাচ্চা 3টা হয়েছে, বুঝতে পারলেন? 3টা হয় না, 4টাও হয়, আমি দেখেছি 4টাও হয়, কিন্তু ছাগলের বাচ্চা কিন্তু আমরা 3টা হয়ে গেলাম, বুঝতে পারলেন? তো সোনামণি এখানকার লোকাল মেয়ে, ও জোরটা একটু বেশি হবে, তাই তো? তার মানে দুধটা মনে হয় বেশি খাবে। আচ্ছা, দেখা যাক কার জোর বেশি। গান শোনান, তারপর হবে। তারপর যোগেশ কর্মকারকে কিছু ঠাসি দিতে হবে, তাই তো? আবার বলেছি যে আম পল্লব 5টায় ঠিক না ব্যাঠিক? ও মায়েরা, আপনাদের জিজ্ঞাসা করেছি, তার মানে আপনার আম পল্লব কয়টা দেন? খটের উপরে আম পল্লব কয়খানা দেন? 4টা। 5টা না হলে 7টা, 4টাকে। হায় ভগবান রে, এই কথা ভুল করেন আপনারা। 4টা হয় কোনোদিন, হয় 5টা দেয়, না হলে 7টা দেয়। আচ্ছা, ঘটের গায়ে যে সিঁদুরের ফোঁটা দেন, কয়খানা ফোঁটা দেন? কয়খানা দেন? হ্যাঁ, 3টা। তাহলে বেজোর শুভ না জোড়া শুভ, কোনটা?
জোড়া শুভ না বেজোর শুভ? হাত উঠিয়ে বলবেন। যদি আপনাদের জানা থাকে অবশ্যই হাত উঠিয়ে বলবেন যে জোড়া শুভ না বেজোর শুভ। বাবাদের এদিকে জোড়া শুভ না বেজোর শুভ? কেউ জানে না, বলে জানি না স্যার। তাই তো, তার মানে পরীক্ষিত বালাজি গান লিখেছে, জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোর হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। ভুল, গানটা ভুল। জোড়া কোনোদিন শুভ নয়, বেজোরটাই হচ্ছে শুভ। ঘরটা কি অশুভ? ঘর কিন্তু অশুভ নয়। ঘটের গায়ে 3টা সিঁদুরের ফোঁটা থাকে, বা 7টা থাকে, বা 5টা থাকে, বেজোর। তাই তো, জোড়া শালিক গানটা কিন্তু ভুল লেখা আছে। ঝাড়খণ্ডে গানে গিয়েছিলাম, আমাদের এক শিল্পী গানটা গিয়ে 3 দিন গান হয়, ক্যাচাল মেটানো যায় নাই। আমার গানের গুরু ছিল ওই জায়গায়, বহু রকম গ্রন্থ দেখিয়েছে, তবুও মানে নাই। কি গান? জাগো গোলক বিহারী হরি আর না ঘুমায়। আচ্ছা বলুন তো দেখি, ভগবান কোনোদিন ঘুমায়? ভগবান কোনোদিন ঘুমাতে পারে কি? আমার তো মনে হয় না। যদি একটু পলক যদি বন্ধ করে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই গানটাকে কিন্তু সমাপ্তি দেওয়া যায় নাই। বলেছে ভগবান জীবনে ঘুমায় না। ভগবান সব সময়, আমরা যে ঘুমিয়ে থাকি তবুও কিন্তু 21,600 বার আমরা নিঃশ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ি। ঘুমিয়ে গেলেও ঘুম কিছুটা মরা, তাই না? ঘুমের ঘরে আমরা অনেক স্বপ্ন দেখি না? দেখি। গান শুনুন, ছেড়ে দিলাম ওই জায়গায়। তাহলে 5টা আমপল্লব ঠিক নয়, 5টা আমপল্লব ঠিক নয়, 5টা পল্লব লেখা আছে। গ্রন্থ খুলে দেখবেন, ব্রহ্মবৈ পদ্ম পুরাণ খুলে দেখবেন। আমার বাড়িতে এতখানি ব্রহ্মবৈ পদ্ম পুরাণ আছে। আমার বাড়িতে এত বড় উঁচু ব্রহ্মবৈ পদ্ম পুরাণটা খুলে দেখবেন, 5টা পল্লব বলেই লেখা আছে। কিন্তু পল্লব হচ্ছে 5খানা। আম, জাম, কাঁঠাল, বট, পাইকর কয়খানা হলো? 5টা। কিন্তু আম পারতে কে যাবে, বট পারতে কে যাবে, পাইকর পারতে কে যাবে? ওই 5টা আম পল্লবী দিয়ে দেয়। এটা তো ভুল। আর যে ঘটের গায়ে যে সিঁদুরে ফোঁটাটা দেন, ওই ফোঁটাটার নাম জানা আছে কি? কি মায়েরা? বহু কিছু জানিয়ে যাব, অজানা জিনিস আজকে। বালুরঘাট থেকে পরেশ দাস বাউল এসেছে। যদি জানা না থাকে পরেশ দাস বাউলকে বলবেন, অবশ্যই বলবার চেষ্টা করব। মেয়ে ছেলেরা জানেন না, ওই ঘটের গায়ে যে সিঁদুরের ফোঁটা দেন ওটাকে মঙ্গল ফোঁটা বলা হয়। মঙ্গলের জন্যই কিন্তু ফোঁটাটা দেন আপনারা। গান শুনুন, ছেড়ে দিয়ে পরে বলবো ওগুলো কথা। আমি দিনে করি একাদশী, আবার রাতে মদার মাংস খায়। এরা বৈরাগীর ছোট ভাই গো, এরা বৈরাগীর ছোট ভাই। হ্যাঁ গো, এই বৈরাগীরা। আচ্ছা, আপনার তো মাংস খান, রান্না করে খান না কাঁচায় খান? কোনটা? একটু কথা বলবেন, হ্যাঁ না বলবেন। রান্না করে খান না কাঁচায় খান? রান্না করে খান। আমরাও রান্না করে খাই। আর বৈরাগীরা কাঁচা মাংস খেতে ভালোবাসে। বুঝে নেবেন, বাউলের তলায় হাত দেবেন, তাহলে বুঝতে পারবেন। আর বৈরাগীদের এই বছর একটা নতুন অষ্টমী দেখবেন, আবার সামনে বছর আর একটা নতুন অষ্টমী। আমরা একটা বইয়ের সঙ্গে পারি না, আর ওই বৈরাগী 2, 3, 4টা অষ্টমী নিয়ে ঘোরে। আর বৈরাগীরা বলে মরে না। আর না মরলেই তো সোল হলো কেন? মরলেই তো সোল হবে নাকি? যখন বীর্যপাত হয়ে যাবে তখন কিন্তু ছেলে মারা যায় নাকি? আর সাধুগুরু বৈষ্ণবেরা মরে না। এই যে আমাদের বাঁশি বাজাচ্ছে হরিদা, ইনার কিন্তু মরণ নাই। হ্যাঁ গো, তারা কিন্তু ধারণ করতে রাখতে পেরেছে, তারা ধারণ করা শিখেছে। আর আমরা মন্ত্র নিয়েছি,
বহু কিছু নিয়েছি, কিন্তু কাজের গোড়ায় কিন্তু আমরা যাই না। যাই কি? যাই না। হরিদা কিন্তু সেই কাজ করেছে। আমাদের এই যে কিবোর্ড বাজাচ্ছে বিমলদা, ইনি কিন্তু নিরামিষ ভোজি, ইনি কিন্তু নিরামিষ ভোজি। আমার সঙ্গে যে গান গাইছে জটাধারী, সেও কিন্তু নিরামিষ ভোজি। কিন্তু আমরা কিন্তু মাছ মাংস খাই, কিন্তু মাংসটা রান্না করে খাই, আর বৈরাগীরা মাংস রান্না করে খায় না, কাঁচা মাংসটা ভালোবাসে। বুঝতে পারলেন তো? বাউলের তলায় হাত দেবেন, বাউল কিন্তু অতটা ভেঙে বলবে না। আমি দিন করি একাদশী, আমি দিন করি একাদশী, আবার রাত মাথার মাংস খাই। এরা বৈরাগী ছোট ভাই কহ, এরা বৈরাগী ছোট ভাই, এরা বৈরাগী ছোট ভাই কহ, এরা বৈরাগী ছোট ভাই। হরিবল 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 হরিবল। টিকি রাখি চোখে মালা, দেখলে নারী হল চলা। আবার করি কত খেলা খেলা, আবার করি কত খেলা খেলা, তাদের কিছু কিছু যায় গো আসবে। টিকি রাখি চোখে মালা, বৈরাগীরা টিকি রাখে, আমাদের কিন্তু টিকি নাই। আমার চুল বড় তবুও টিকি নাই, কিন্তু বৈষ্ণবকে একটা আঙ্গুল পরের মাপের টিকি আছে। আবার নবদ্বীপ মায়াপুর থেকে যারা বই পুস্তক বিক্রি করতে আসে, তাদের এটা গোটায় নেড়ে করে দেওয়া, পিছন দিকে এক গাছা চুল। মাননীয় যোগেশ কর্মকারের কাছে আমার জিজ্ঞাসা, ওই বড় টিকিতে চুল কতগুলো আছে হিসাব করে এই জায়গায় বলবে। আর আঙ্গুল পরের মাপের টিকিতে কতগুলো চুল আছে একটু হিসাব করে বলবে। আর বড় টিকি, আমার তো মনে হয় যে বৃন্দাবন থেকে বড় টিকির জন্ম। বৃন্দাবন থেকে বড় টিকিটা, বৃন্দাবন থেকে টিকির জন্ম হয়েছে। এর আদি কাহিনী অনেক আছে, থাক বলবো না, পরে বলবার চেষ্টা করব। আগে সোনামণি গান গাইবে, তারপর জয় গুরু। আমি দিন করি একাদশী, আমি দিন করি একাদশী, আবার রাতে মজার মাংস খাই। এরা বৈরাগী ছোট ভাই কহ, এরা বৈরাগী ছোট ভাই। হরিবল হরিবল হরিবল। টিকি রাখি চোখে মালা, দেখলে নারী হল চলা। আমার করি কত খেলা খেলা,